আসসালামু আলাইকুম, ইজি মোবাইল থেকে আমি মোস্তাফিজুর রহমান। তো আপনাদের মাঝে আমি একটা স্যামসাং S23 আলট্রা, এটা গ্লাস চেঞ্জ করবো এখন। S23 আলট্রা, তো আপনারা অনেক সময় তো বা প্রশ্ন করতে পারেন যে সেটগুলো খোলা কেন, আমরা খোলা কেন দেখাই। আসলে এটার কারণ হচ্ছে আমরা মার্কেটে যারা দোকানদার আছে তাদের আমরা কাজ করি, এবং ঢাকা শহরে বিভিন্ন মার্কেটের যে দোকানদার আছে আমরা তাদের কাজ করি। তো যার কারণে তারা সেটগুলো আমাদের খুলে দেয়, আমাদের কাজের সুবিধার্থে আসলে সেটগুলো খুলে দেয় তারা, যাতে আমাদের তাড়াতাড়ি কাজটা করতে পারি। এই জন্য এগুলো সেটগুলো খোলা থাকে সবসময়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখেন আমরা কিভাবে এই গ্লাসটা চেঞ্জ করি, এবং এটার মধ্যে অবশ্যই 100% অরিজিনাল গ্লাস লাগাবো। কারণ আমার কাছে যত গ্লাস বা টাচ আছে, অরিজিনাল ছাড়া আমার কাছে কোনো কপি, মার্কেটের কোনো সিক্রেট বা ব্রিগ্রেড এই ধরনের কোনো টাচ আমার কাছে, বা টাচ বা গ্লাস যেটাই বলেন, আমি রাখি না। এগুলো আমি কাজও করি না। আমি যত নিজে কাজ করি, আমি চায়না থেকে নিজে মাল আনি। এই জন্য আমি সবসময় চিন্তা করি, যে চেষ্টা করি যে সবগুলো অরিজিনাল জিনিস আনা, এবং অথেন্টিক 100% অরিজিনাল কোয়ালিটি সবগুলোতে লেখা থাকে আমার প্রোডাক্টে। আমরা যখন এসব কাজগুলো করতে যাই তখন আমরা একটা হচ্ছে রিস্ক নিয়ে নেই কাস্টমারের কাছ থেকে। তো অনেকেই মনে করে যে ভাই রিস্ক নেন, নষ্ট হয়ে যায় কেন, বা কী আসায় বিষয়। আসলে রিস্কটা কেন প্রয়োজন? আসলে বিষয়টা হচ্ছে কিছু কিছু আমাদের ভুলে নষ্ট হয়, যারা হয়তো বা একটু এসব কাজ সম্পর্কে একটু কম বোঝে বা কম জানে, তাদের কাছে হতে পারে। আমার কাছে এই রিস্কগুলো কেন কম, কারণ আমি প্রায় দীর্ঘদিন, প্রায় 12 বছর ধরে এই গ্লাস চেঞ্জের কাজগুলো করি। এই জন্য আমার কাছে রিস্কগুলো কম। তবে যদি কিছু মডেল যদি দেখা যায় যে কাজ করতে গেলে যে সমস্যা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, এটার হচ্ছে এক নাম্বার কারণটা হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ, অথবা হচ্ছে ওয়াটার ড্যামেজ। ওয়াটার ড্যামেজের কারণে আসলে ডিসপ্লে কিছু আছে, দেখা যাচ্ছে যে 10টা বা 20টার মধ্যে যে কোনো একটা ডিসপ্লে এরকম ফল্ট করে। আমরা যেগুলো দেখতে পাই, যেটা হচ্ছে আমাদের কাছে যেগুলো ফল্ট করে, সেগুলো আসলে আমাদের ফল্ট থাকে না। সেগুলো আগে থেকেই ডিসপ্লেতে ঘাম ঢোকা, অথবা কোনো কিছুভাবে ড্যামেজ করা, বা আপনি পানিতে চুবাইছেন, সেটার মধ্যে কোনো পানি ঢোকে নাই, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ডিসপ্লের যে বর্ডারগুলো আছে, হ্যাঁ, এটার মধ্যে ইজিলি আপনার হচ্ছে পানি ঢুকে যায়। আমাদের ডিসপ্লেটা গ্লাস কাটিং শেষ, তো আমরা চেক দিলাম এখন। এই দেখেন, এটা একটা ডিসপ্লে, দেখেন কতটা পাতলা একটা ডিসপ্লে, এটা পলিথিন। আমি চাইলে এটাকে বাঁকা করতে পারবো। এটা কিন্তু একটা একটা পেপারের মধ্যে একটা পাতলা ডিসপ্লে। তো এটা আমরা ওকে করছি। এখন হচ্ছে আমাদের গ্লাস কাটিং শেষ, আমরা এটা গ্লাস লাগাবো। এই যে আমরা গ্লাস লাগাবো, যাতে আমাদের যাতে গ্লাসগুলোকে কপি না করতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা নিজেরা ব্যান্ডিং করে আমরা আনছি, আমাদের ইজি মোবাইল নাম দিয়ে আছে। তো এটা হচ্ছে কেউ যেন কপি না করতে পারে, এই জন্য আমাদের নাম লিখে আমরা আনছি এটা। তো এটা হচ্ছে 100% অরিজিনাল। তো দেখতে পাচ্ছেন লেমিনেটিং ক্লিয়ার। তো আমাদের মূলত আমরা যখন লেমিনেটিং করি, লেমিনেটিং এর মধ্যে আসলে ডিসপ্লেটার বাবল, যে আমরা বলি যে বাবল থাকে কিনা, কোনো হাওয়া থাকবে কিনা, এটা আসলে লেমিনেটিং এর উপর নির্ভর করে। তো আমরা যদি লেমিনেটিংটা যদি পারফেক্ট করতে পারি, তাহলে আপনার ডিসপ্লেতে কোনো বাবল থাকার কোনো চান্সই নাই, এবং আপনি বুঝতে পারবেন না যে গ্লাস চেঞ্জ হয়েছে। তো আমাদের আপনি সেটআপটা দেখতেছেন, এগুলো সম্পূর্ণ আমার কাছে কাজের মেশিন, অর্থাৎ হচ্ছে এই যে শুধুমাত্র লেমিনেটিং করার হচ্ছে, এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট। আমি যদি বলি যে ওয়ার্ল্ডের মধ্যে লেমিনিং এর জন্য, যে ডিসপ্লে লেমিনিং আছে, কার্ভ বলেন, ইডিজি বলেন, বা আইপ্যাড বলেন, এটার জন্য একবারে বেস্ট নাম্বার ওয়ান মেশিন, যেটা হচ্ছে আমি ইউজ করি, বা আমার বাংলাদেশে আরও পাওয়া যায়, বা চায়নাতে সবাই অ্যাভেলেবেল এই মেশিনটা ইউজ করে। তো আমার সেটআপটা মোটামুটি এরকম হওয়ার কারণে, তো দেখতেছেন কোনো বাবলই নাই। তো এটা আমি এখন যদি বাবল যদি 1 মিনিট দিই, তাহলে বাবল চলে যাবে, আর কিছু থাকবে না, এবং বুঝতে পারবেন